নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসটা কিন্তু গতকালকের ক্লাসেরই কন্টিনিউয়েশন। মানে আজকেও আমরা বেশ কিছু জিওগ্রাফি থেকে প্রশ্ন দেখব যেগুলো মোস্ট রিপিটেটিভ। ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই প্রশ্নগুলোকে বেশিরভাগ রিপিট করে থাকে। তো সেই ধরনের এমসিকিউ আমরা আজকে দেখব। এর আগের ক্লাসেও কিন্তু আমরা জিওগ্রাফি থেকে 40টা প্রশ্ন করেছিলাম, যেগুলো কিন্তু মোস্ট রিপিটেটিভ আছে। আর তখনই আমি বলেছিলাম যে এটার আরো দুটো পার্ট আসবে। তো তার মধ্যে আজকে হচ্ছে এটা সেকেন্ড পার্ট, আর আরেকটা পার্ট তোমাদের আসবে, সেটা থার্ড পার্ট হবে। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি বলে দিই যে এটা আমরা ক্লার্কশিপ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছি। সো কোশ্চেন্স যেহেতু দেখো সেম লেভেলের থাকে, মানে 10th লেভেলেরই থাকে দুটো পরীক্ষাতেই, তার জন্যই আজকের ক্লাসটাও কিন্তু দুজনের জন্যই হেল্পফুল হবে। এক্সাম ওয়াইজ আমি ক্যাটেগরি ক্রিয়েট করতে পারলাম না। আর এর আগে আমরা 2004 থেকে 2019-এর যতগুলো ক্লার্কশিপের এক্সাম হয়েছিল সেই সবকটার এমসিকিউ সলভ করেছি। এই ভিডিও ডিসক্রিপশনসে তুমি সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, তো সেগুলো তোমরা একটু চেক করে নেবে যদি তোমরা না দেখে থাকো। তো অনেকেই জিজ্ঞেস করছো এখনো যে কবে থেকে ক্লার্কশিপের ক্লাস শুরু হবে, তো তাদেরকে আমি বলে দিই যে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকেরটা নিয়ে এটা 7th নাম্বার ক্লাস হবে। আর তোমরা যদি চ্যানেলের নোটিফিকেশন পাচ্ছ না, কারণ অনেকেই আমাকে বলেছো যে চ্যানেলের নোটিফিকেশন পাচ্ছি না আমরা, তো তাদেরকে বলবো যে নোটিফিকেশন বেলটা যে আছে সেখানে ক্লিক করে অল সিলেক্ট করো, তাহলেই কিন্তু তুমি সব ভিডিওর নোটিফিকেশন পাবে। ঠিক আছে। আর স্যাটারডে সানডে করে যেমন আমি বলেছি যে টপিক ধরে ডিসক্রিপটিভ ক্লাস হবে, তো ঠিক সেরকমটাই হবে। সেই দিনে আমরা এমসিকিউ খুব একটা করবো না। যারা চ্যানেলে নতুন আছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। ভারতের পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আনাইমুড়ি পাহাড়। ঠিক আছে। আর যদি এটাই জিজ্ঞেস করতো যে পূর্বী ঘাটের সব থেকে উঁচু শৃঙ্গ কোনটি, তো সেটার উত্তর হয়ে যেত জিন্দাগাড়া পাহাড়। ঠিক আছে। জিন্দাগাড়া পাহাড় অনেক সময় অপশনে থাকে না, তো সেই জায়গায় কিন্তু মহেন্দ্রগিরি থাকতে পারে, তো মহেন্দ্রগিরিকেও তোমরা তখন কারেক্ট অ্যান্সার হিসেবে মার্ক করতে পারবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বৃহত্তম মনুষ্যের তৈরি হ্রদ কোনটি? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ঠিক আছে। আরেকটা কিন্তু হয় গোবিন্দ সাগর, সেটা পাঞ্জাবে আছে, আর এটা কিন্তু উত্তরপ্রদেশে আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সিয়াচিন হিমবাহের গলিত জল নিম্নলিখিত নদীর কোনটির মূল উৎস? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নুব্রা নদী। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই নদীটা লাদাখ ভ্যালির নর্থ ইস্টে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন নদী থেকে শিব সমুদ্রম দ্বীপ গঠিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাবেরী নদী। এটা কোন স্টেটে রয়েছে? তো এটা কর্ণাটকে রয়েছে। ঠিক আছে। আজকে দেখো বেশি এক্সপ্লেন করার মতন জায়গা নেই যে আমি এখানে খুব বেশি তোমাদেরকে এক্সপ্লেন করব, তো তার জন্যই মোস্টলি আমরা অপশন দেখছি, আর সেই ছোটোখাটো যেটা আমার ইনফরমেশন প্রোভাইড করানোর সেটা তোমাদেরকে করছি। এইগুলো জিনিস একটু মুখস্থ করার মতন আছে, তো আমি বলবো যে এগুলোকে মুখস্থ করে নাও স্ট্যাটিক ডেটার মতন। আর তোমাদের অবভিয়াসলি অনেকেরই কিন্তু মুখস্থ আছেও এগুলো, শুধু এক্সামের আগে একটা ব্রাশ আপ করা হচ্ছে প্রিপারেশনের দ্বারা তোমাদের। ঠিক আছে, যাতে এগুলো তোমরা যদি ভুলে গিয়ে থাকো তো একটা রিভাইজ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যোগ ওয়াটারফল বা যোগ জলপ্রপাত। কিন্তু এই উত্তরটা ঠিক না। ঠিক আছে। যেহেতু আমাদেরকে অপশনে যোগ ওয়াটারফলের নামটাই দেয়া রয়েছে, তো আমরা এটাকে মার্ক করে দিলাম, কিন্তু এর থেকেও একটা উঁচু জলপ্রপাত রয়েছে, আর সেটার নাম হচ্ছে কুঞ্চিকাল ওয়াটারফল বা কুঞ্চিকাল জলপ্রপাত, আর এটা কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে রয়েছে। ঠিক আছে। এবার যেহেতু এখানে দেখো বেশিরভাগ পরীক্ষাতেই তোমরা দেখবে, এখানে কেন, যে বেশিরভাগ পরীক্ষাতে দেখবে যে কুঞ্চিকাল ওয়াটারফলের নাম দেয় না, যোগ ওয়াটারফলটাই দেয়। তো এটাকেই অবভিয়াসলি আমরা মুখস্থ করে নিয়েছি। অনেকে হয়তো তোমাদের মধ্যে প্রথম শুনছো যে কুঞ্চিকাল ওয়াটারফল হাইয়েস্ট আছে, আর যোগ ওয়াটারফলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গেরোসপ্পা ওয়াটারফল কিংবা মহাত্মা গান্ধী ওয়াটারফল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দুই নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে কি বলা হয়? খুব সোজা, এটাকে দোয়াব বলা হয়। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। সবথেকে ফেমাস আর ইম্পর্টেন্ট দোয়াব যেটা ইন্ডিয়াতে রয়েছে সেটা কিন্তু পাঞ্জাবে রয়েছে। ঠিক আছে। পাঞ্জাবে টোটাল 5টা দোয়াব আছে, আর 5টা দোয়াবের নাম আমরা একবার রিভাইজ করে নেব। প্রথমটা হচ্ছে চাস দোয়াব। চাস দোয়াব হচ্ছে চেনাব আর ঝেলাম নদীর মাঝখানে। সেকেন্ড হবে রচনা দোয়াব। রচনা দোয়াব হবে রাভি আর চেনাব নদীর মাঝখানে। নেক্সট হবে বিস্ট দোয়াব।
বিস্ট দোয়াবটা বিয়াস আর সতলজ নদীর মাঝখানে আছে। এরপরে হবে বারি দোয়াব, বারি দোয়াব আগেন বিয়াস আর রাবি নদীর মাঝখানে। আর লাস্ট হবে সিন্ধু সাগর দোয়াব, সিন্ধু নদী আর ঝেলাম নদীর মাঝখানে রয়েছে। ঠিক আছে। উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ নদীর অববাহিকা কোনটি? তো দেখো এখানে সর্বোচ্চ বলেছে, তার মানে হচ্ছে যে তোমাকে হাইয়েস্ট বলতে হবে, লার্জেস্ট না। কিন্তু লার্জেস্ট যদি বলতো তাহলে উত্তরটা হতো গোদাবরী, কিন্তু এখানে যেহেতু সর্বোচ্চ বা হাইয়েস্ট চেয়েছে, হাইয়েস্ট বেসিন চেয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা নদী। ঠিক আছে। পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট রিভার বেসিন কোনটা, এটাই জিজ্ঞেস করেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। এটা মহাবালেশ্বর থেকে কিন্তু এই নদীটার জন্ম হচ্ছে। আর যদি এখানে লার্জেস্ট থাকতো, মানে হাইয়েস্টের জায়গায় যদি লার্জেস্ট থাকতো, তাহলে এর সঠিক উত্তরটা কিন্তু গোদাবরী হয়ে যেত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এই ছোট ছোট ওয়ার্ড থাকে এক্সাম হলে, যখন ধরো তাড়াহুড়োর মধ্যে আমরা ইগনোর করে যাই, আর তার জন্যই কিন্তু আমাদের 1 নম্বরের ভুল হয়ে যায়। সো এগুলো একটু মাথায় রাখবে কোশ্চেন পড়ার সময়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। গুয়াহাটির থেকে চণ্ডীগড় পর্যন্ত বর্ষার বৃষ্টির প্রকৃতি কি? তো অ্যাকচুয়ালি প্রশ্ন জানতে চাইছে যে গুয়াহাটি থেকে যদি কোনো মেঘ চণ্ডীগড় যাচ্ছে, মানে পাঞ্জাবের দিকে যাচ্ছে, তো মেঘের মধ্যে জলের পরিমাণটা কি হয়? তো অবভিয়াসলি সেটা কমে যাবে। তো অপশন সি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর, ক্রমহ্রাসমান প্রকৃতি, মানে ডিক্লাইনিং নেচার। ঠিক আছে। কেন ডিক্লাইন করে যায়? কারণ হচ্ছে যে মাঝখানে দেখো বড় কোনো ওয়াটার বডি নেই যেখান থেকে মেঘ নিজের জলকে রিফিল করতে পারবে। যেই মেঘটা ধরো তোমার বঙ্গোপসাগর থেকে আসছে, সেটা গুয়াহাটিতে বেশ ভালো মতন বর্ষা হয়ে যাচ্ছে, বাংলাতে বর্ষা হয়ে যাচ্ছে। আর তারপরে যদি ফার্দার মুভ করছে, তো সেই জলগুলো তো ধর মেঘ থেকে অনেকটা খরচ হয়ে যাচ্ছে। তারপরে যে মেঘে যে জল আবার ইভ্যাপোরেট হয়ে সেটা মেঘে যাবে, সেই জলটা তো আর কোনো মানে ওয়াটার বডি তো নেই মাঝখানে। তার জন্যই কিন্তু চণ্ডীগড় অবধি যেতে যেতে বৃষ্টিটা কমে যায়। কমে যায় ইন দ্য সেন্স কোয়ান্টিটিতে কমে যায়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নিচের কোনটি নদীটি খাড়ি গঠন করে? তো একটা জিনিস মনে রাখবে এই ধরনের প্রশ্ন সলভ করার সময়, যে যেগুলো কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেগুলো পশ্চিম দিক থেকে আরব সাগরে গিয়ে মিলে যাচ্ছে, সেই নদীগুলো কিন্তু ডেল্টা ফর্ম করে না, সেই নদীগুলো কিন্তু খাড়ি ফর্ম করে বা ইস্চুরি ফর্ম করে। ঠিক আছে। আর যেগুলো কিন্তু ইস্টার্ন ফ্লোয়িং রিভার, যেমন গঙ্গা নদী হয়ে গেল, গোদাবরী নদী হয়ে গেল, মহানদী হয়ে গেল, এইগুলো কিন্তু ডেল্টা ফর্ম করে। ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। মাজুলি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? তো মাজুলি আইল্যান্ড আমরা সবাই জানি যে ব্রহ্মপুত্র নদীর মধ্যে রয়েছে এটা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। প্রাচীনতম সক্রিয় শোধনাগার কোথায় অবস্থিত? প্রশ্নে বলা হচ্ছে যে অ্যাক্টিভ পেট্রোলিয়াম রিফাইনারি কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডিগবই, আসাম। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কোন নদীর ওপর তেহরি বাঁধ নির্মাণ করা হয়? তো কোন নদীর উপর তেহরি বাঁধ রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাগীরথী। নেক্সট প্রশ্ন দেখব আমরা। আচ্ছা, এখানে তোমাকে আমি নদীর নামটা তো বললাম, আর যদি অনেক সময় রাজ্য জিজ্ঞেস করে নাই, তো রাজ্যটা হবে উত্তরাখণ্ড। ঠিক আছে। কোন রাজ্যে কোয়না জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? এটার উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। কোয়না জলবিদ্যুৎ প্রকল্পর আন্ডারে কিন্তু 4টে ড্যাম বানানো হয়েছে, যার মধ্যে একটা ড্যাম কোয়না নদীর উপরে রয়েছে, তার থেকে কিন্তু এই নিজের নামটা পেয়েছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কাংড়াঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ছত্তিশগড়। ঠিক আছে। আর এর থেকেই দেখো ম্যাচিং একটা নাম, যে কাংড়া ভ্যালি কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করতো, তো সেটার উত্তর কিন্তু হিমাচল হয়ে যেত, হিমাচল প্রদেশ। ঠিক আছে। নামটা স্টার্টিংটা যেহেতু একই আছে দুজনের, এটা কাংড়া ঘাটি ন্যাশনাল পার্ক আর ওটা হচ্ছে কাংড়া ভ্যালি। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোন শহরটি পেনিসিলিন উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিম্পরি। পিম্পারি কিন্তু পুনের পাশের একটা ছোট্ট জায়গা। বেসিক্যালি এখানে কিন্তু ওষুধের কারখানা রয়েছে, ওষুধের ফ্যাক্টরি, প্রোডাকশন হাউস এইসব রয়েছে। এই পিম্পারিতেই কিন্তু ভারত সরকার হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড সেট আপ করেছে, যেখানে এই পেনিসিলিন উৎপাদন হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। জওয়াহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত?
তো জওয়াহরলাল নেহরু বন্দর বা জওয়াহরলাল নেহরু পোর্ট এটা মুম্বাইয়ে অবস্থিত, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এর আরেকটা নাম আছে নভসেবা পোর্ট, ঠিক আছে, ইংলিশেও যে লেখা থাকবে সেটা সেবাই লেখা থাকবে, SHEVA, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সিংভূম কিসের জন্য বিখ্যাত? তো সিংভূম হয়ে যাবে অপশন বি, লোহার জন্য বিখ্যাত। এটা কোথায় রয়েছে? এটা ঝাড়খণ্ডে রয়েছে, সিংভূমটা ঝাড়খণ্ডে রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? তো এটা বেড়ে গেছে অ্যাকচুয়ালি, আগে 2001-এ ছিল 325 আর 2011-তে এটা 382 হয়ে গেছে। জনঘনত্ব মানে হচ্ছে পপুলেশন ডেন্সিটি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন হিল স্টেশন নামের মানে বজ্রপাতের স্থান? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দার্জিলিং, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের কোন রাজ্যে গরিবের সংখ্যা সবচেয়ে বেশি? মানে বিলো পভার্টি লাইন বা BPL কার্ড হোল্ডারের সংখ্যা সব থেকে বেশি, সেটা থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারি, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়। এটা কিন্তু RBI বলেছে যে ছত্তিশগড়ে কিন্তু সব থেকে বেশি বিলো দ্য পভার্টি লাইন পপুলেশন থাকে, আর যেটা যদি আমরা পার্সেন্টেজে জিজ্ঞেস করি তো পার্সেন্টেজে হবে 37% অ্যারাউন্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, অতিরিক্ত বন ধ্বংসের সবচেয়ে বিপজ্জনক প্রভাব হলো? ডিফরেস্টেশনের সবথেকে বাজে ইফেক্ট যেটা হবে সেটা হবে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। বাদবাকি তো সবই হবে, কিন্তু সব থেকে আগে যেটা হবে যে ওয়াইল্ড অ্যানিমালসদের যেটা বাসস্থান আছে সেটা কিন্তু তারা আগে হারিয়ে ফেলবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের সর্বাধিক সংখ্যক অর্কিড উৎপাদনকারী রাজ্য কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, সিক্কিম। এরই দেখো, এই প্রশ্নটাকে ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে, পোটেনশিয়াল রাজ্যও জিজ্ঞেস করতে পারে, মানে ক্ষমতা রয়েছে বাট সে কিন্তু প্রোডাকশনে খুব একটা নয়। তো সেরকম যদি প্রশ্ন থাকে তো তার উত্তর কিন্তু অরুণাচল প্রদেশ হয়ে যাবে। অরুণাচল প্রদেশের ক্যাপাসিটি এতটাই আছে যে সে সিক্কিমকে কিন্তু ছাড়িয়ে যেতে পারে, কিন্তু স্টিল সিক্কিমই কিন্তু 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মাইকার সবচেয়ে বড় রিজার্ভ কোথায়? দেখো এখানে প্রশ্নটাকে ভালো করে পড়ো, রিজার্ভ লেখা রয়েছে, প্রোডাকশন কিন্তু বলেনি। তো রিজার্ভ যেহেতু জিজ্ঞেস করেছে তার জন্যে আমরা এখানে মার্ক করব ভারতে। আর যদি জিজ্ঞেস করতো যে হাইয়েস্ট প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া কোনটা আছে, তো সেটার উত্তর কিন্তু হয়ে যেত আন্ধ্রপ্রদেশ। আর আন্ধ্রপ্রদেশেও কোন ডিস্ট্রিক্ট? নেল্লোর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। ভারতের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বেশি কোন স্টেটে রিজার্ভ রয়েছে মাইকা, তো সেটার উত্তর কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ডের কোডারমা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন স্থানটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোয়েম্বাটোর। এটা আমরা PYQ সলভ করার সময়ও পেয়েছি, আর মোস্ট রিপিটেটিভ কোশ্চেনের মধ্যেও কিন্তু এই প্রশ্নটাকে আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম পেলাম। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি ভারতের রবি শস্য নয়? যাদের এগ্রিকালচার চ্যাপ্টারটা নিয়ে একটু ডাউট আছে যে কোন সিজনে কোন ক্রপ হয় আর তারা মনে রাখতে পারছেন, তো তাদের জন্য ফুড এসআই পড়ানোর সময় একটা ভিডিও বানানো হয়েছিল, সেখানে খুব ডিটেলে বোঝানো হয়েছে আর ট্রিক্স দেওয়া আছে যে কী করে তুমি মনে রাখবে। তার পাশাপাশি কিন্তু এগ্রিকালচার নিয়ে MCQসও সলভ করানো হয়েছে, তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনসেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এর সঠিক উত্তর হয়ে যাবে, রবি শস্য নয় বলেছে এখানে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পাট বা জুট, ঠিক আছে। গম, যব আর তৈলবীজ এই সব কটা কিন্তু রবি শস্য। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোন উৎসের ভারতের বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি অংশ রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে তাপীয় শক্তি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। থার্মাল পাওয়ার কিন্তু স্টিল আমাদের এখানে 1 নম্বরে রয়েছে। 2022-23-এর রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু এখনও 51 থেকে 53% ইলেকট্রিসিটি প্রডিউস করছি থার্মাল পাওয়ার থেকে। আর থার্মাল পাওয়ারে কোন ইন্ধন ইউজ করা হয়? তো সেখানে কিন্তু ন্যাচারাল গ্যাস থেকে নিয়ে, কয়লা থেকে নিয়ে, অয়েল থেকে নিয়ে সব কিছুই আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। কিন্তু একটা ভালো খবর এটাই যে 2019-18-তে এই থার্মাল পাওয়ার কনজামশনটা 68 to 67% ছিল, সেটা কিন্তু 2022-23-এ 51 থেকে 53%-এ আমরা চলে এসেছি। আস্তে আস্তে আমরা কিন্তু এর অল্টারনেটিভসের দিকে মুভ করছি। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাদুগড়া। জাদুগড়া কোথায় আছে? তো এটা ঝাড়খণ্ডে রয়েছে।
এটা কিন্তু ইন্ডিয়ার প্রথম ইউরেনিয়াম মাইন। ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট ইউরেনিয়াম মাইন ইজ জাদুগড়া। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি বিশ্বের কফি পোর্ট নামে পরিচিত? প্রশ্নটা অনেকবারই তোমরা এক্সামে দেখে হবে, আর এর সঠিক উত্তর হবে অপশন বি, সান্তোস। সান্তোস কোথায় আছে? এটা ব্রাজিলে আছে। ঠিক আছে, এমনিও ব্রাজিল খুব ফেমাস নিজের কফি প্রোডাকশনের জন্য। মেনলি দু ধরনের কফি প্রডিউস করা হয় ব্রাজিলে, একটা হচ্ছে অ্যারেবিকা আর একটা হচ্ছে রোবাস্টা। ঠিক আছে, ইন্ডিয়াতেও কিন্তু সেম, ইন্ডিয়াতে সব থেকে বেশি যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে কিন্তু অ্যারেবিকা। আর ইন্ডিয়াতে মেনলি যেই স্টেটের কন্ট্রিবিউশন রয়েছে কফি প্রোডাকশনে সেটা কিন্তু কর্ণাটকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, পান্না মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান, এটা কি জন্যে বিখ্যাত? তো কিসের জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে অপশন সি, হীরার খনি রয়েছে এখানে, তার জন্য এটা বেশি বিখ্যাত। নামটা দেখো, মনে থাকবে খুব ইজিলি, পান্না হীরা, সব হীরা পান্না এক জায়গাতেই রয়েছে। সো এই নামটা কখনো ভুলবে না তোমরা। আজকের লাস্ট প্রশ্ন হলো, 90 ইস্ট রিজ কোথায় অবস্থিত? তো 90 ইস্ট রিজ কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানে রয়েছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ভারত মহাসাগরে এটা রয়েছে। এই 90 ইস্ট রিজটাই কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানকে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশিয়ান আর ইস্টার্ন ইন্ডিয়ান ওশিয়ানে ডিভাইড করে। তো আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর শনিবার রবিবার করে আমি যেমন বললাম যে আমরা ডিটেল ক্লাস করব, আমরা বেশ ডিটেলের টপিক ধরে ধরে পড়ব। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করছিলে যে হিস্ট্রির সেই পিডিএফটা দেওয়া হয়নি, তো সেটা আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, তুমি গ্রুপ থেকে সেটা নিয়ে নেবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।